শালের জঙ্গল সম্ভবত, হ্যাঁ। আর এই রাস্তা চড়াই ভাঙতে হচ্ছে ভালোই। এই জায়গার নাম সাদা পাহাড় বা সাদা পাথরও বলে। দুদিকের ক্ষেত খামারি, গাছপালা আর তার বুক চিরে পড়ে থাকা অলস রাস্তা, দূরে সবুজ পাহাড়ের নজরদারি। ঝাড়গ্রামের এরকম রাস্তার সফর আমাকে বারবার টেনেছে। সেই টানে আমি বারবার সাড়া দিয়েছি। এবারেও উপেক্ষা করতে পারিনি সেই টান। এবার যদিও আমার গন্তব্য একেবারেই অচেনা বা অল্প চেনা সাদা পাহাড়। গুড মর্নিং। আবার একটা নতুন ট্রিপ, আবার একটা নতুন ব্লগ। এবং এবার যেখানে এসছি সেটা আমার কাছে তো বটেই, অনেকের কাছেই একদম নতুন জায়গা, সাদা পাহাড়। চলুন দেখা যাক ঘুরে। বাসুদেবদার বাইক থেকে নেমে এরকম একটা পাহাড়ি রাস্তা দিয়ে খানিকটা হাইক করতে হবে। জায়গায় পৌঁছানোটা একটা অ্যাডভেঞ্চার। ভিউটা দারুণ ভিউ। এখানে পাথরগুলো হোয়াইট মার্বেল রক টাইপের। সামনে ওই সব পাথর সবই হোয়াইট। সাধারণত এই এলাকায় যে পাথরগুলো আছে অন্যান্য পাহাড়ে দেখেছি, গাড্রাসিনি ওদিকে সবই ব্ল্যাক, কিন্তু এখানে হোয়াইট। সেই জন্যেই এই জায়গার নাম সাদা পাহাড় বা সাদা পাথরও বলে। ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। আর এখান থেকে এই যে ভিউটা, সেটারও কোনো জবাব নেই। অনেক ছোট বড় বোল্ডারের বাধা অতিক্রম করে পৌঁছে গেছি টপে। এখানে আরেকটা দেখছি, এই পাথরগুলো খুব ঠান্ডা, মানে এখন ভালোই রোদ্দুর আছে, পাথর চট করে গরম হয়, কিন্তু পাথরগুলো জানি না এর পেছনে কি জিওলজিক্যাল এক্সপ্লেনেশনস কি আছে, কিন্তু পাথরগুলো বেশ ঠান্ডা। বেলপাহাড়ি থেকে গাড্রাসিনি, ঘাগড়া ফলস, তারাফেনি ড্যাম, এই যে সব জায়গাগুলো, এগুলো খুব পপুলার জায়গা, অনেকেই জানেন, অনেকে আসেন। এছাড়া ওই ঢাঙি কুসুম বা লাল জল, সেগুলো অপেক্ষাকৃত কম জানা স্পট, সেগুলোও খুব ভালো। কিন্তু এই সাদা পাথর বা সাদা পাহাড়, এই জায়গাটা একেবারেই অজানা। মানে আমি তো জানতাম না, জাস্ট কয়েকটা জায়গায় লেখা পড়েছিলাম এবং সেখান থেকে ইন্টারেস্ট ক্রিয়েট করেছিল, সেই জন্য চলে এসেছি। ভীষণ ভালো জায়গা, মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে এলে ফিরতে ইচ্ছে করবে। সাদা পাহাড়ের একদম কোলে এখানে একটা ইকো রিসর্ট আছে, পাহাড়িয়া ইকো রিসর্ট। এখানে চাইলে আপনারা থাকতেও পারেন, স্টে করতে পারেন। দেখুন এইরকম হচ্ছে এর চারপাশটা। দেখুন এই হচ্ছে রিসর্ট, এই হচ্ছে রিসর্টের এরিয়া। দেখুন এইখান থেকে এরকম ভিউ পাওয়া যাবে। ওইটা হচ্ছে ওইটা সাদা পাহাড়, এই সাদা পাহাড়ের এরকম ভিউ পাচ্ছেন। এই হচ্ছে রিসর্টের কটেজগুলো। দেখুন জাস্ট একটা রুমেরও একটা ঝলক আপনাদের দেখিয়ে দিই। এটা 4 বেডেড রুম। এরকম এখানে দেখুন আয়না আছে, এটা হচ্ছে ওয়াশরুম। রিসর্টের পেছন দিকে একটা রুম আছে,
এটা হচ্ছে তার বারান্দা, দেখুন কি সুন্দর চেয়ার দিয়ে সাজানো। এই দেখুন এরকম হচ্ছে রুম, এটা ডাবল বেডরুম, এরকম রুম। আর এই রুম থেকে বেরিয়েই এই যে সামনে যে গেটটা দেখছেন, এই গেটটা দিয়ে সোজা ওই সাদা পাহাড়ে ওঠার রাস্তা আছে। কীরকম রেট আছে আপনাদের ডবল বেডরুম? ডবল বেডরুম নন এসি হলে 1800 টাকা। 1800 টাকা। আর এসি হলে? এসি হলে 2200 টাকা ডবল বেডরুম। আর 4 বেডরুম হলে নন এসি 2400 টাকা, আর এসি হলে 2600 টাকা। আর এখানে কি আপনাদের ওই খাওয়া দাওয়ার সিস্টেম? সব ফুডিং লজিং সব, এখানে রেস্টুরেন্ট আছে। ফুডিং লজিং কি আপনাদের এই রুম রেন্টের সঙ্গে ধরা না ওটা? না না, ওটা এক্সট্রা। এক্সট্রা। এবার প্যাকেজ সিস্টেমও হয়, ওটার সাথে ইনক্লুডিং ব্রেকফাস্ট আছে। এবার কেউ যদি প্যাকেজ সিস্টেমে আসতে চায় তাহলে 4 বেডের রুম যদি শেয়ারিং করে প্যাকেজে থাকে তাহলে 1400 টাকা পড়বে, এবং ডাবল বেডরুম যদি শেয়ার করে প্যাকেজে থাকে তাহলে পড়বে 1600 টাকা পার হেড পার ডে। বুকিং নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করে বুকিং করা যাবে। অনলাইনে যদি একদিনের বুকিং হয় তাহলে 50%, আর যদি 2 দিনের বুকিং হয় বা 3 দিনের বুকিং হয় প্রথম দিনের 1 দিনের বুকিং দিলেই হবে। এবারে আপনাদের একটু বলে দিই যে এখানে যদি আপনারা আসতে চান তাহলে কিভাবে আসবেন, সেটা তো বলতেই হবে। আপনারা ঝাড়গ্রাম থেকে যদি বাসে আসেন, ঝাড়গ্রাম থেকে যে কোনো বাস ধরে বেলপাহাড়ি চলে আসবেন, আর বেলপাহাড়ি থেকে টোটো বুক করে এখানে আসতে পারেন। আর আমি তো যখনই আসি আমি বাসুদেবদার সঙ্গেই আসি, যে কবার এসছি সববারই বাসুদেবদার হয়, টোটোতে নয় বাইকে। তো বাসুদেবদার সঙ্গে যদি আপনারা আসেন, বাসুদেবদার সঙ্গে আসতে পারেন। বাসুদেবদার ফোন নাম্বারটা বাসুদেবকে বলে দাও তো। 8918873128। তো এই হচ্ছে আমার আজকের এই ট্রিপ। সো কেমন লাগলো সাদা পাহাড় বা সাদা পাথর, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।